বন্ধুরা, বিভিন্ন সময় আমরা 12 মাসি এঁচোড় চাষের ভিডিওতে এই চাষে লাভজনক হবার কতটা সম্ভাবনা রয়েছে সেটা নিয়ে আলোচনা করে থাকি। আজকের এই ভিডিওতে আলোচনা করব এই গাছের সঠিক যত্ন ও পরিচর্যা কী করে করতে হবে, কি কি সার প্রয়োগ করতে হবে এবং কখন কিভাবে এর সর্বোচ্চ ফলন ও সর্বোচ্চ বিক্রয় মূল্য প্রাপ্ত করা যায় সেই সমস্ত বিষয়ে একটা আলোচনা হবে। সঙ্গে থাকুন, আশা করি আপনার সবার এই ভিডিওটি অনেক ভালো লাগবে। দাদা, এখন যেমন ভারী বর্ষণ হচ্ছে চারিদিকে, এই বর্ষার সময়টায় কি কি বিষয় খেয়াল রাখতে হবে চাষিদের? কৃষককে প্রথম খেয়াল করতে হবে বৃষ্টির জল স্টে যেন না করে বের করে দিতে হবে প্রথম। আচ্ছা, বর্ষার মিনিমাম 2 থেকে 2.5 মাস আগে কোনো রকম কীটনাশক বা ঘাস মারা এই ধরনের ওষুধ দেওয়া যাবে না। যদি কীটনাশক ভুল বললাম, আগাছানাশক যদি দেওয়া থাকে তাহলে কিন্তু এই বর্ষার সময় অতি বর্ষণে গাছ কিন্তু যে কোনো সময় হঠাৎ করে মরতে পারে। তাহলে প্রথম আমরা লক্ষ্য রাখবো কি বৃষ্টির জল দ্রুত নিকাশি ব্যবস্থা করতে হবে। আর আগাছানাশক বর্ষার অন্তত 2 মাস আগে থেকে দেওয়া বন্ধ করতে হবে। 3 নম্বর, যে সমস্ত মানুষ পলিমালচিং করছে একেবারে এড়িয়ে যেতে হবে, কারণ পলিমালচিং যদি আমরা করি মাটির থেকে যে জলীয় বাষ্পটা উড়ে যাবে না, মাটি স্যাঁতসেঁতে রাখবে, শেকড় আক্রান্ত হয়ে যে কোনো মুহূর্তে গাছটা মারা যেতে পারে। ওকে। আর সর্বোপরি গাছে যে খাবার দেবেন, যাদের গাছের বয়স ধরুন 8 ফুট 10 ফুট হয়ে গেছে কি 7 ফুট 8 ফুট হয়ে গেছে, মিনিমাম গাছ থেকে আপনি 5 ফুট দূরে তো দেবেন, পারলে গোটা জমি ছিটে দিন। গাছের খাবার হিসেবে কি কি খাদ্য প্রয়োগ করতে হবে এরকম প্রশ্ন আমার ভিডিওতে অনেক বন্ধুই করে থাকেন। সে বিষয়েও শ্রীকান্তদা একটা স্বচ্ছ ধারণা দিয়েছেন। পরিচর্যার অংশ হিসেবে গাছের ডালপালা কেন কাটা হয় এবং না কাটলে কি কি অসুবিধা হতে পারে এই সবই বিস্তারিত জানালেন শ্রীকান্তদা। আমি যতগুলো প্রতিবেদন করেছি দেখবেন কোনো রকম রাসায়নিক সারের আমরা আবার কোনো রকমভাবে কীটনাশক বা এই ধরনের বক্তব্য আমি দিইনি। আমি সবসময় বলেছি কাঁঠাল, আম কাঁঠাল আমাদের দেশীয় গাছ, এর ম্যাক্সিমাম যে খাদ্য আমাদের মাটির মধ্যে আছে, কিন্তু দীর্ঘদিন আমরা রাসায়নিক সার ব্যবহার করার ফলে মাটির যে খাদ্য আবদ্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কিছু জৈব সার প্রয়োগ করে মাটির মধ্যে যে অনুজীবগুলো আছে এদের বৃদ্ধি ঘটালে অটোমেটিক মাটি থেকেই এ খাবার সংগ্রহ করতে পারে। সংগ্রহ না, বড় 50% খাবার মেকআপ হয়ে যায়। যদি আপনাকে এই গাছটি আমি দেখাই, আমি একটু ক্যামেরাটা ক্লোজ করে দেখাতে বলবো। দেখুন প্রচুর ফল এই গাছটায়, টোটাল গাছটা এই মুহূর্তে হয়তো 20-25 খানা ফল আছে। আজকে জুলাই মাস, কৃষক দেখবেন খুব খুশি, এই যে ফলও বিচ্ছে। কিন্তু আমি বলি খুশি হওয়ার কিছু নেই, কারণ আপনি ফলটা এই মুহূর্তে বেচবেন 60 টাকা। আপনি যেহেতু কৃষক পয়সার জন্য চাষ করছেন, আপনি টার্গেট রাখুন 150 টাকা, 200 টাকা, 180 টাকা। তাহলে আমরা কি বলছি, সঠিক সময়ে গাছটা ছাঁটাই করুন, সঠিক সময়ে সার ব্যবস্থা করুন এবং সঠিকভাবে ফসলটা উৎপাদন করুন। যেমন দেখুন, আমি একটু ক্যামেরাটা ক্লোজ করে দেখানোর চেষ্টা করব। এই একটি এঁচড় দেখুন উচকুচ উচকুচ হয়ে গেছে না? হ্যাঁ, ভালো করে দেখুন, একটু উচকুচ হয়ে আছে, সঠিক। কিন্তু এইটার কৃষক দাম পাবে না। আচ্ছা, তাহলে কৃষককে শিখতে হবে। সেক্ষেত্রে কৃষককে শেখার জন্য আমরা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করি। প্রশিক্ষণ নিলে কি হয়, এটা কেন হচ্ছে কৃষককে জানতে হবে, কারণ গাছে এটা ফসলটা হলো কিন্তু এটার উনি 5 পয়সা দাম পাবেন না। ধরুন এরকম প্রত্যেকটা গাছে মিনিমাম 5-10 পিস করে হবে, 10টা ফসল মানে 10 কেজি। আচ্ছা দাদা, তাহলে এই ধরনের ফল আর এই ফল দামের পার্থক্য আছে? এটা বিক্রি হবে না, বিক্রি অযোগ্য। ধরুন এই ফলটা যখন 150 টাকা কিলো বিক্রি হবে, এই ফলটা তখন 50 টাকা কেজি বিক্রি হবে। আচ্ছা, তাহলে কৃষককে শিখতে হবে। কি শিখতে হবে? ধরুন আমরা প্রশিক্ষণে কি শেখাই, কিভাবে উনি সুগোল ফলটা তৈরি করবেন, কোন বয়সে উনি মার্কেটিং করবেন, কোন মাস থেকে ফলন নেবেন, কিভাবে পরিচর্যা করলে সেই মাসে ফলনটা আনা যাবে এবং কিভাবে উনি বিপণন করবেন। ধরুন বিপণনটা হচ্ছে বিরাট ফ্যাক্টর। মার্কেটে দাম আছে ধরুন 100 টাকা, আপনি 40 টাকা করে পাইকারকে দিয়ে দিলেন, তাহলে কি হবে, আপনি কিন্তু উপযুক্ত দাম পেলেন না, আপনি নিজের অজান্তে কিন্তু লস করছেন। তাহলে A to Z শিখতে হবে। প্রয়োজন হলে আমাদের প্রশিক্ষণ শিবিরে আসুন,
সেখানে আমরা আপনাদেরকে A to Z ধরে ধরে পাটে পাটে বোঝাবো। এবং এই প্রশিক্ষণ শিবিরে যারা কৃষকদের বাগান ভিজিট করতে চাইছেন সে ব্যবস্থা আমরা করে দেবো, কিন্তু সেক্ষেত্রে কৃষকদের বাগান ভিজিট যাওয়ার জন্য গাড়ি একটা খরচ করে সেই খরচটুকু আমরা নেবো। সেখানে আপনারা নিজের চোখে দেখতে পারবেন কৃষকরা কিভাবে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে। আচ্ছা দাদা, এই ক্ষেত্রে কি যিনি নতুন চাষ করবেন শুধু তিনি সুযোগ পাবেন ট্রেনিংয়ের, নাকি যে অলরেডি চারা না। কিনে করছেন? যিনি নতুন করবেন তার ব্যাপারটা পরে, আমরা বলছি যারা করেছেন ওকে, অবশ্যই আসুন আমাদের প্রশিক্ষণ শিবিরে। প্রশিক্ষণের জন্য আমরা কোনো রকম আপনাদের পয়সা নেবো না, আমার সাধ্য মতো একটু আহারেরও আমরা ব্যবস্থা করে দেবো। আচ্ছা তবু শিখুন, লাভ করুন, শিখরে পৌঁছান। দাদা, এই জায়গাটায় একটা প্রশ্ন আমার আছে। অনেকেই ধারণা করে যে এত কিছুর ব্যবস্থাপনা যে শুধু আপনার ভালোর জন্য। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যিনি অলরেডি বাগান করে ফেলেছেন ওনার কিন্তু চারা নেওয়ার সম্ভাবনা আর নেই বলতে গেলে। উনি কেন আসবেন, ওনাকে কেন আপনি ট্রেনিং দেবেন? দেখুন, মূল উদ্দেশ্য তো কৃষক দেশের সম্পদ। কৃষক উন্নত হলে দেশ উন্নত, কৃষক উন্নত হলে আমি উন্নত। ধরুন এই যে ফসলটা যেটা বলছিলাম, এই ফলটা কৃষক 5 পয়সা দাম পাবে না। এই রকম যদি 10 পিস করে ফল হয় গাছ প্রতি, তাহলে আপনার ধরুন 10 কেজি কি 5 কেজি, তাহলে 100টা যদি বিঘাতে গাছ থাকে 5 কেজি করবে না, 5 কুইন্টাল ফলের তফাৎ হয়ে গেল। যদি 10,000 টাকা করে কুইন্টাল ধরে 50,000 টাকা কৃষক কিন্তু লস খাবে। কি আছে, একটা দিন প্রশিক্ষণ শিবিরে আসুন না, কোনো রকম খরচ ছাড়াই আমরা সাধ্যমতো চেষ্টা করব। তাছাড়া প্রতিদিন আপডেট হচ্ছে। ধরুন আজকে একটা আপনি ছত্রাকের কোনো ওষুধ দিলেন, কাজ হলো, পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই ছত্রাকনাশকটাই একটু কম রেজাল্ট করছে। তাহলে প্রতিদিন আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, তবেই আপনি সাফল্যে পৌঁছাতে পারবেন। যারা যারা বিনামূল্যে শ্রীকান্তদার এঁচোড় চাষের ট্রেনিংটিতে অংশগ্রহণ করতে চান তারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। সঠিক সময়ে কখন ট্রেনিং হবে আমি আপনাদেরকে আপডেট দিতে থাকব। তো বন্ধুরা, এই বাগান থেকে ছোট্ট একটা বাগান, মাত্র 10 কাঠা জায়গার একটা বাগান, প্রায় 50টার কাছাকাছি গাছ রয়েছে এবং 2.5 থেকে 3 বছরের মধ্যে এই বাগানটির বয়স। এতেই গত শীতে, মানে আজ থেকে আরও 7-8 মাস আগে, যিনি চাষি রয়েছেন তিনি প্রায় 3 লাখ টাকার কাছাকাছি একটা ব্যবসা করেছেন মাত্র এই ছোট ছোট গাছগুলো থেকে। তখন হয়তো এই 2 বছর বা 2.25 বছর এরকম বয়স ছিল বাগানটার, এবং আগামী শীতে তিনি 2.5 গুণ, মানে যা গতবার ইনকাম করেছেন তার থেকে 2.5 গুণ বেশি ফলন পাবেন এবং ভালো দাম পাবেন সেই আশা করছেন। সেই ভিডিও নিশ্চয়ই আপনারা দেখবেন। তো সবাইকে বলবো দাদার সঙ্গে আপনারা কলের মাধ্যমে হোক বা ভিডিওর মাধ্যমে হোক বা মেসেজের মাধ্যমে হোক সংস্পর্শে থাকুন। ভালো সংস্পর্শে থাকলে সবসময় ভালো হয়, এটা সবাই জানি, আমরা ছোটো থেকে আমরা এটাই শিখেছি। তো সবাইকে বলবো যদি কিছু জানার থাকে এখানে আপনারা দাদার অফিসেও আসতেন। দাদা একটা ডেডিকেটেড সার্ভিস টিম রয়েছে যারা কল সার্ভিসে আপনার যে কোনো প্রশ্নের কিন্তু মানে উত্তর দেওয়ার চেষ্টা করেন। আপনার সমস্যা ওনারা যদি জানেন ওনারা সমাধান করে দেন, আদারওয়াইজ আমি তো আছি। দাদার কাছে ওটা ফরওয়ার্ড করা হয়। তো সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে, দাদাকে অনেক ধন্যবাদ জানিয়ে নমস্কার, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে, নমস্কার।